আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকালকের শিরোনামের সঙ্গে আজকে মার্কেটটি যায় না সেভাবে। বাট আমাদের যে সিলেক্টেড স্টক ছিল সেই স্টকগুলো কিন্তু আজকে উড়েছে। অর্থাৎ যারা আমাদের সাথে সম্মানীর মাধ্যমে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের স্টকগুলো আজকে কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে এবং আমরা শেষ পর্যন্ত মার্কেটের যে টার্নওভার সেটিও খুব পজিটিভলি দেখতে পেয়েছি এবং আজকের এই জায়গাটাতে মার্কেটের টার্নওভারটাও খুব চমৎকারভাবে বৃদ্ধি পেয়েছে। গত দিন অর্থাৎ মার্কেট যখন বন্ধ হয় ঈদের আগের সপ্তাহে, তখন কিন্তু মার্কেটের টার্নওভার হয়েছিল 460 কোটি টাকা, অর্থাৎ সেখান থেকে আজকে 32 কোটি টাকা টার্নওভার বৃদ্ধি পেয়েছে। সব থেকে মজার বিষয় হচ্ছে মাসের এই সময়টাতে এসে অর্থাৎ ক্লোজিং এর আগে এসে মার্কেটের টার্নওভারটা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত ভালো এবং আপনাদের প্রায় 70 পয়েন্ট পর্যন্ত নেগেটিভ মার্কেট আজকে। তো সেই জায়গাতে 121টা স্টক কিন্তু আজকে পারফর্ম করেছে এবং যে স্টকগুলো পারফর্ম করেছে সেইগুলো আমাদের খুব নিয়মিত আলোচনার স্টক, এটাই বলার মানে কোনো সন্দেহ নেই। আমি যদি আপনাদেরকে টপ 10 এর গেনার লিস্টটা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা যারা নিয়মিত আমাদের আলোচনা শুনে থাকেন, আচ্ছা আপনারা রানার অটো দেখবেন আমাদের নিয়মিত আলোচনার একটা অংশ। রানার অটো আজ হল্টেড হয়েছে। দেখেন আমরা এই জায়গা থেকেই ধরি। বিডি অটোকা গতকাল রাত্রে আমি আলোচনা করেছিলাম এবং ঈদের পরে মার্কেট যখন বন্ধ থাকলো, ঈদের বন্ধে ঠিক গতকালকের আলোচনা সহ আমি বিডি অটোকা নিয়ে 3বার আপনাদের সাথে কথা বলেছি। বিডি অটোকা হল্টেড হয়েছে। বিডি অটোকা আরো ভালো করবে। আমরা বিডি অটোকা নিয়ে এখানেই বলে দিচ্ছি, বিডি অটোকা যারা প্রফিটে রয়েছেন এটি আরো ভালো। সিএনএ টেক্সট, আচ্ছা এই স্টকটি নিয়ে আমরা কতবার আপনাদের সাথে কথা বলেছি। আপনারা যদি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন বা আমাদের অনারিয়ামের মাধ্যমে যারা আমাদের সাথে নিয়মিত রয়েছেন, তারাও এটি দেখতে পারেন। সাবকো স্পিনিং আজকে হল্টেড হয়েছিল, একাধিকবার ধরে রাখতে পারেনি, শেষ পর্যন্ত 1 টাকা 40 পয়সা প্রাইস অ্যাকশন হয়ে 16 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে। এইচএফএল, আপনি দেখেন 121টা স্টকটা আমি ধরে ধরে বলছি আপনাদের আজকে যে আমাদের নিয়মিত স্টকের মধ্যে দেখেন সেই স্টকগুলো কি ভালো করেছে কিনা। এইচএফএল আজকে 80 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে এবং প্রফিট টেকিংও হয়েছে অনেক বিনিয়োগকারীরা এখান থেকে। জেনারেশন নেক্সট, আপনি যদি বন্ধের এই সময়টাকে যদি দেখেন, সেখানে আমাদের জেনারেশন নেক্সটটাকে দেখতে পাবেন, আজকে 30 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। একমি পেস্টিসাইড আমরা কতবার আপনাদের সাথে আলোচনা করেছি, আপনারা নিজেরাও যদি দেখেন, এবং আজকে হাই ক্রিয়েট করেছে এবং এই জায়গা রিসেন্ট যে হাইটি সেটি ক্রিয়েট হয়েছে। পাশাপাশি এইখান থেকে এখন ব্রেকআউটের একটা পর্ব রয়েছে একমির, সেই জায়গাতে এটি আরো ভালো করবে নিঃসন্দেহে এবং যাদের রয়েছে তারা অবশ্যই ভালো প্রফিট পাবেন। বিবিএস কেবলস আপনারা যদি দেখেন, আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা করছি। এসপি সিরামিক, আমাদের আলোচনার স্টকগুলো আপনাদেরকে একটু দেখাই। হাইডেলবার্গ সিমেন্ট আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে। লেগেসি ফুটওয়্যার, আমরা আপনাদের সাথে ওয়াটা কেমিক্যাল গতকালকে আলোচনা করেছি এবং বন্ধের মধ্যে আরো একবার আলোচনা করেছি, আপনারা একটু দেখে নেবেন। আমরা আমাদের আলোচনার সঙ্গে এই স্টকগুলো গিয়েছে কিনা বা প্রাইস অ্যাকশন হয়েছে কিনা। আমরা বিডি ল্যাম্পসের কথা বলেছি, আনোয়ার গ্যাভালাইজিং এর কথা বলেছি, সিপালের কথা বলেছি, জাহিন স্পিনিং এর কথা বলেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকগুলো ভালো করেছে এবং আমাদের নিয়মিত আলোচনায় যে স্টকগুলো থাকে, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আমরা রহিম টেক্স, আমরা হাক্কানি পাল, বিডি কম, আমরা সাপোর্টিলের আলোচনা দিয়েছি। জেনেক্সিল আমাদের নিয়মিত আলোচনার স্টক, জেনেক্সিল। এরপরে আমরা যদি জিকিউ বলপনের কথা বলি আর ডমিনেজের কথা যদি বলি, দেখেন আমাদের যে স্টকগুলো আলোচনা করি, বি থেসারি, মনোসেরামিক, এসপিসিএল, এগুলো তো সবসময় আমাদের আলোচনায় থাকে। তো আমাদের আলোচনা যারা নিয়মিত শুনে থাকেন, যদি আমাদের আলোচনা থেকেও যদি আপনি স্টক সিলেকশন করে বাই করতে পারেন, আমার মনে হয় আপনার পোর্টফোলিওতে অবশ্যই অবশ্যই প্রফিট ধরা দিতে বাধ্য। আমরা যদি সেক্টর বাই একটু দেখি, সেই জায়গাতে দেখেন 100% মিউচুয়াল ফান্ডের একক আধিপত্য ছিল, বাট মিউচুয়াল ফান্ডের যেটা হয় ধরে রাখতে পারে না, সেটা আসলে কয়দিন তাদের এই অপ্রতিরোধ্য যাত্রা থাকবে সেটা আমাদের কিন্তু একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার, কারণ আমাদের এখানে টেক্সটাইল কিন্তু আজকে নেমে এসেছে এবং ইঞ্জিনিয়ারিংটা উঠে গেছে, ফার্মা উঠে গেছে, আর ব্যাংক, ইন্স্যুরেন্স
দেখতে পাচ্ছেন আজকে ব্যাংকের অবস্থা খুবই খারাপ। আজকে মার্কেটের যেই ডাউন ট্রেন্ড আপনারা দেখেছেন, এইখানে শুধুমাত্র আম আমরা যেটি আ দেখেছি সেখানে ব্যাংকের ৪টি ব্যাংক আমি আপনাদেরকে একটু আ বলে দিই যে তারা কি ধরনের আজকে মার্কেটটাকে নেগেটিভ করতে বড় ভূমিকা রেখেছে। মূলত আজকে মেইন কালপ্রিট ছিল ইনস্টিটিউট আরকি। ব্র্যাক ব্যাংক এককভাবে ১৮ পয়েন্ট আজকে মার্কেটে ডাউন ট্রেন্ড করতে ভূমিকা রেখেছে। ইসলামী ব্যাংক ৬.৫ পয়েন্ট এককভাবে ভূমিকা রেখেছে। স্কয়ার ফার্মা ৫ পয়েন্ট, রবি ৩ পয়েন্ট। এর বাইরে যদি আমরা বলি প্রাইম ব্যাংক ছিল ২ পয়েন্ট ৩ পয়েন্টের মতো, সিটি ব্যাংক ছিল ২ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ছিল, এনবিএল ছিল। তো সবকিছু মিলিয়ে আজকে মার্কেটের এই পতনটা শুধুমাত্র ব্যাংকিং এর কারণেই হয়েছে। আর ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা এই ৩ ভদ্রলোক আজকে ৩১ পয়েন্ট মার্কেটে ডাউন ট্রেন্ড করতে সহায়তা করছে। অর্থাৎ আমরা বারবার আপনাদেরকে বলছি মার্কেট নিয়ে ভয়ের কিচ্ছু নেই। মার্কেট সামনের দিনগুলোতে আরো ভালো করবে। এবং আজকে যে ডাউন ট্রেন্ড করেছে আমরা একটু চার্টটা আপনাদেরকে দেখাই। চার্ট দেখানোর পরে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে আমরা আহ, সেই স্টকগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। ডিএসসি এক্স এর চার্টে আজকে মার্কেটে যে দেখেন একটু চমৎকার সাপোর্ট রয়েছে। অসাধারণ ভালো একটা সাপোর্টে মার্কেট অবস্থান করছে এবং এর আগেও আমরা আপনাদেরকে এই সাপোর্টগুলোতে কিন্তু আলোচনা শেয়ার করেছিলাম ২০৮৮ যারা আলোচনা শুনে থাকেন এই সাপোর্টটাকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতাম। আপনারা একটু কাইন্ডলি দয়া করে পূর্বের চার্ট বিশ্লেষণগুলো একটু দেখে আসবেন। যদি এই দিকটাতেও দেখেন বা এইটাও যদি দেখেন তবুও কিন্তু আপনারা এই জায়গাটা অর্থাৎ ৫,২৮৪ এই সাপোর্টটার কথা আপনি অবশ্যই জানতে হবে। নিকটতম সাপোর্ট রয়েছে মার্কেটের ৫,১৯৭ এই জায়গাতে মার্কেটে একটা সাপোর্ট রয়েছে। বাট আশা করছি মার্কেট এত ডাউনে আসবে না। মার্কেট তার আগেই অবশ্যই ঘুরে যাবে এবং ক্লোজিং এ একটা প্রেসার থাকবে, হ্যাঁ? ক্লোজিং এ এবং একটা প্রেসার থাকবে ৫,২৮৪ এই লেভেলে এসে মার্কেট একটা সাপোর্ট নেবে এবং সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরে যাবে যদি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে ফেলে। আর আপনাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে স্টক সুইচ করার কোনো প্রয়োজন নেই। আপনি এক স্টক থেকে এক স্টকে দৌড়া বেড়াবেন এ ধরনের কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই। একটু ধৈর্য সহকারে আপনার হাতে থাকা স্টকগুলোতেই থাকেন। আশা করি যে খুব শীঘ্রই আপনার এই স্টকগুলো আপনাকে প্রফিটের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। আর আমরা মার্কেট নিয়ে যেন কোনো প্যানিকে কান না দিই। বিশ্ব মানে ওয়ার্ল্ড যদি আমরা ওয়ার্ল্ডের যে অন্যান্য শেয়ার বাজার রয়েছে আমরা সেখানে দেখেছি সবগুলোতেই খুব ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। তো আমরাও ইনশাল্লাহ ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকবো যেহেতু আমাদের অন্যান্য মার্কেটগুলো যখন একটু স্লো যায় আমাদের দেখেছি আমাদের শেয়ার মার্কেটটা একটু ভালো করে। তো এখন যেহেতু যুদ্ধ পরিস্থিতি একটা স্বাভাবিক পর্যায়ে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে এবং বিভিন্ন নিউজ আমরা ইতিমধ্যে পেয়েছি, আপনারাও পেয়েছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই আপনারা একটু ধৈর্য জায়গাটা তৈরি করবেন। আর আমরা আরো দুই একটা স্টক আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি আপনারা আমাদের সাথে সময় দিয়ে আলোচনাগুলো দেখবেন। আমরা প্রথমেই আহ আগামীকালকে আমরা ভিডিও অটোকা নিয়ে কথা বলেছি। আগামীকালকের জন্য আমরা প্রথমেই আহ, বঙ্গজ নিয়ে একটু কথা বলি। বঙ্গজের কি অবস্থা দেখেন। আহ, হ্যাঁ, বঙ্গজের অবস্থা খুবই ভালো। হ্যাঁ, বঙ্গজের অবস্থা খুবই ভালো এবং এই জায়গাগুলোতে আমরা বঙ্গজের ক্লোজ যদি 128 যদি দিতে পারে তাহলে বঙ্গজটা কিন্তু অপ্রতিরোধ্যভাবে 140 কাছাকাছি চলে যাবে। তো বঙ্গজ যাদের রয়েছে তাদের এমএসিডিতে দেখতে পাচ্ছেন যে ব্লু রেখা বাই সিগন্যাল দিয়ে দিয়েছে, অরেঞ্জ রেখার উপরে অবস্থান করছে এবং আরএসআই ঊর্ধ্বমুখী প্রবণতা একবার টানা মানে মানে ক্ষিপ্র গতিতে রয়েছে। হ্যাঁ, এই ধরনের ক্ষিপ্র গতিতে থাকলে যদি আপনি এই দিকটাতে একটু দেখেন, এই দেখেন এই ক্ষিপ্র গতিতে কিন্তু সে আরএসআইটাকে এই লেভেলে নিয়েছিল এবং এখানে তার প্রাইসটা ছিল 105 থেকে 105 এবং তার হাইটা ছিল 137।
তো এখানে 32 টাকার একটা গ্যাপ দিয়েছে এবং ঠিক সেম একইভাবে এইখানেও আরএসআইটা করেছে একেবারে বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা। এইখানেও যদি দেখেন আরএসআই যে লেভেলে ছিল প্রাইসটা কিন্তু একেবারে এই জায়গাতে ছিল, অর্থাৎ আহ, আমরা দেখতে পাচ্ছি যে 117 এই জায়গাতে প্রাইসটা ছিল এবং আরএসআই এর যে অবস্থা সেইখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা ছিল 132 প্রায়। তো এই জায়গাতে সেম একই অবস্থা হবে 140, অর্থাৎ আমি যেটি আপনাদেরকে একটু আগে বললাম যে এই জায়গাগুলোতে মার্কেটের অবশ্যই ক্লোজটা দিতে 129-এ একটা ক্লোজ দেওয়ার সঙ্গে সঙ্গে এটার প্রফিট জোন হয়ে যাবে 140 এই লেভেলে। আমরা আপনাদেরকে বলবো যে যাদের বঙ্গজ আছে তারা বঙ্গজ নিয়ে চিন্তা করতে পারেন। আমরা লো পেইডের আজকে বেশ কিছু স্টক আপনারা জানতে চাচ্ছেন, আমাদের দেখেন আমরা এই স্টকটা নিয়ে আপনার সাথে কথা বলেছিলাম, বিডি ল্যাম্পস। হ্যাঁ, লো পেইডে কিন্তু একটা ভালো মুভমেন্টের অপরচুনিটিস আমরা দেখতে পাচ্ছি। আবারও আপনাদেরকে বলছি লো পেইড কিন্তু খুব ভালো করার একটা চান্স দিচ্ছে, কারণ বেশ কিছুদিন ধরে লো পেইডের একটা স্লো মুভমেন্ট ছিল। সুতরাং স্লো পেইডের এখন আবার একটা সময় এসেছে, যেহেতু ব্যাংক ইনক্রিজ হয়েছে, ইন্স্যুরেন্স একটা ভালো মুভমেন্ট কিছুদিন আগে দিয়ে আবার কারেকশনের জন্য থেকে আবারও মুভ করতেছে, তাই না? তো এখন ফার্মা ভালো করেছে। এখন লো পেইডের বেশ কিছু স্টক তৈরি হয়ে আছে, যেগুলো আপনি যদি এর পরবর্তী সময়ে বোনাস হিসেবে বা এর পরবর্তী সময় প্রফিট হিসেবে দেখতে চান, সেই স্টকগুলোর প্রতি আপনি নজর রাখতে পারেন। এখানে বিডি ল্যাম্পস খুব চমৎকার ভাবে রয়েছে। বিডি ল্যাম্পসের এই জোনটা খুব ভালো ছিল, হ্যাঁ, এই যে জোনটা আপনারা একটু দেখেন খুব ভালো ছিল এবং সেই জোনে তারপরে সে একটা কারেকশন জোন দিয়েছে, সেম এই কারেকশন জোনে আরএসআই কারেকশন হয়েছে এবং আবার আপ ট্রেন্ডে গিয়েছে মার্কেট পরিস্থিতি বিবেচনায়। সেই জায়গাগুলোতে এই যে লেভেলগুলো, হ্যাঁ, এই লেভেলগুলো খুব মানে তার ব্রেকআউট করা খুবই জরুরি। বিশেষ বিশেষ করে 130, 144 এই জায়গাটাতে তার একটা ক্লোজ খুব প্রয়োজন এবং এখান থেকে ক্লোজ দেওয়ার সাথে সাথে আমরা এই যে আগস্টের যে প্রাইস অ্যাকশনগুলো ছিল 160 বা 158 এই লেভেলগুলোতে তাকে দেখতে পাবো এবং ভলিউম দেখতে পাচ্ছেন যে আজকে একটু ইনক্রিজ হয়েছে এবং তার এই ভলিউম প্রাইস অ্যাকশনের পূর্বে সে যেটা করেছে যে ড্রাই ভলিউম থেকে কিন্তু মুভমেন্টটা শুরু করেছে। দেখেন ড্রাই ভলিউম থেকেই মুভমেন্টটা শুরু করে ইয়ারলি হাই ক্রিয়েট করে আবারও সে কারেকশন জোন শেষ করেছে এবং একই সময় আবার ড্রাই ভলিউমেই সে ছোট ছোট মুভমেন্ট করে করে কিন্তু প্রাইস অ্যাকশন করেছে। যারা এই লেভেলগুলোতে যারা বাই করেছিলেন এখানে প্রফিট পেয়েছেন, আবারও সাইডে মুভমেন্ট নিয়ে এখানে যারা বাই করেছেন আবার প্রফিট পেয়েছেন, এইখানে আবার বাই করে এখানে প্রফিট, মানে বেশ সুযোগ দিয়েছে আপনাদের। এখনো যে জায়গায় বা যে অবস্থাতে রয়েছে সেখানেও আপনাদের ভালো সুযোগ দিচ্ছে। সুতরাং আমি বলবো যে অবশ্যই অবশ্যই এটা আপনারা দেখতে পারেন। আমরা আরো বেশ কিছু স্টক নিয়ে কথা বলবো। স্টক নিয়ে কথা বলার আগে আমরা আপনাদেরকে বলতে চাই, যারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে অর্থাৎ সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আমাদের সাথে সম্পৃক্ত হতে চান 1 মাস মেয়াদি, তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে প্রফিট দিতে পারে এ ধরনের স্টক আমাদের যারা সম্মানিত আরো দুজন সিনিয়র ভাই রয়েছেন তাদের অ্যানালাইসিসকৃত স্টক আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং আপনারা মার্কেট পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিকভাবে আপনাদের একটা প্রফিটের সুযোগ থাকে ইনশাল্লাহ। এবং আমরা আপনার বর্তমান পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস এবং আপনার সার্বিক পোর্টফোলিওর যে বিষয়গুলো রয়েছে সেটি নিয়ে আমরা সর্বদা কাজ করি। এই কাজগুলো করে থাকি মূলত আসলে আপনাদের কাছ থেকে অনহারিয়াম অর্থাৎ সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আমরা খুব স্বল্প পরিসরে আপনাদের কাছ থেকে সম্মানী নিয়ে থাকি এবং মার্কেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ যেগুলো আপনারা জানতে পারেন না, অনেকে ব্যস্ত থাকার কারণে পোর্টফোলিওটা ঠিকমতো সময় দিতে পারেন না, একটা স্টক বাই করে রেখে দিতে চান, তো সব বিষয়ে আমরা আপনাদের সাথে খুব আন্তরিকভাবে কাজ করি। যারা আমাদের সাথে রয়েছেন দীর্ঘদিন তাদের ব্যাপারটি যদি আপনারা জানেন তাহলে অবশ্যই সেটি বুঝতে পারবেন। তো আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমি আবারও একটু আপনাদের সুবিধার্থে মুখে নাম্বারটি বলে দিচ্ছি 01768
583897 এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করলে এ ব্যাপারে জেনে আমাদেরকে সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আমাদের সেবাটি নিতে পারবেন। আমরা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আপনার পোর্টফোলিওটা আমাদের সঙ্গে থাকলে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আপনার পোর্টফোলিওর যে চিত্রটা সেটি অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এবং শেয়ার মার্কেট অবশ্যই একজন ভালো মেন্টর ধরে বিজনেস করাটাই আমি মনে করি সব থেকে উত্তম। যদি আপনি সেখানে সময় কম দিতে পারেন বা আপনার কর্মব্যস্ততা যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা আপনাদের সহযোগিতা আহ, আহ, দিতে অবশ্যই প্রস্তুত রয়েছি এবং আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এরপরে দেখেন আমরা হাক্কানি পাল্প নিয়ে কথা বলেছিলাম আপনাদের সাথে। হাক্কানি পাল্প নিয়ে একটু কথা বলি। হাক্কানি পাল্পের ব্যাপারটা আজকে একটু যে হাইটা ক্রিয়েট করেছিল, হ্যাঁ, সেই জায়গাটাতে আসলে হাক্কানি পাল্প ধরে রাখতে পারেনি, প্রাইসটা ধরে রাখতে পারেনি এবং যার কারণে এইখানটাতে একটু মানে আগামী দিনে গ্রিন মার্কেট পরিস্থিতি বিবেচনায় গ্রিন থাকতে পারে, বাট খুব রিসেন্ট টাইমে হয়তো আমরা একটা আবার রেডও এখানে দেখবো। হ্যাঁ, আমি বলছি না কালকেই হবে বা আমরা এই মাসের মধ্যে আবার একটা রেড দেখবো, তবে সেই রেডটা খুব ছোট হবে, মানে বৃহৎ কারেকশনের রেড হবে না। এই জায়গাটাতে আজকে যে দীর্ঘ দিন ধরেই একটা ডাউন ট্রেন্ডে ছিল, যদি আপনি বলি যে হাইটা ছিল 80-তে, হুম, এবং তার লোটা ছিল 63-তে, তার মানে 17 টাকার একটা গ্যাপ সে ইতিমধ্যে তৈরি করে ফেলেছিল এবং সেখান থেকে বের হয়ে এসে আবারও ছোট ছোট মুভমেন্ট করেছে। আরএসআইটা খুব চমৎকার জায়গায় রয়েছে, ভলিউম ক্যারি করতেছে। এই জায়গা থেকে আবারও 89 এই লেভেলে একটা সে ক্লোজ করবে এবং আজকে ক্লোজটা আপনি যদি দেখেন, আজকে তার হাই হয়েছিল 76 এবং আজকের ক্লোজটা যদি সে অন্তত 76.60 অর্থাৎ 76 টাকা 60 পয়সা, আজকে হাইটা হয়েছিল। দেখেন এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এইখানে দেখেন হাই হয়েছিল 76 টাকা 30 পয়সা এবং ক্লোজটা আমি বলবো যে এক্স্যাক্টলি ভালো একটা ক্লোজ হতো মানে এই যে 76 টাকা 60 পয়সা, তাহলে আর কোনো সমস্যা ছিল না, পরবর্তী দিনে আমরা এইখানটাতে পেয়ে যেতাম। তো যেহেতু সে ক্লোজটা দিতে পারেনি বাট আরএসআই ঊর্ধ্বমুখী এবং বাই সিগন্যালে রয়েছে, আশা করি সেটা সে খুব শীঘ্রই আপনাদেরকে দিতে পারবে। আমরা আনোয়ার নিয়ে একটু কথা বলবো। আনোয়ার নিয়ে আপনাদের অনেক জিজ্ঞাসা রয়েছে এবং আনোয়ারের কি পরিস্থিতি সেটা আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলি। আনোয়ার 99 এই জায়গাতে আনোয়ার একটা ক্লোজ দিবে এবং আনোয়ার ইতিমধ্যে রেডি হয়ে গেছে। হ্যাঁ, রেডি হয়ে রয়েছে। আনোয়ার 97-এ একটা ক্লোজ দিবে এবং 104 এই জায়গাটা ব্রেক করবে এবং ব্রেক করলে 117 এই জায়গাটাতে সে তার প্রাইসটাকে নিয়ে যাবে। তো যাদের রয়েছে আশা করি আপনারা আনোয়ারটাকে হোল্ড করেন। আনোয়ার যেইভাবে প্রাইস অ্যাকশন করেছিল, অর্থাৎ এই যে 86 বা 86 থেকে আপনার 110 প্রায় এই জায়গাতে ছিল। তো সেখান থেকে সে প্রায় আপনার প্রাইস যে ক্লোজ করেছে সেটাও কিন্তু 86 এর কাছাকাছি, প্রায় 14 টাকার মতো, হ্যাঁ 14 এবং 24 টাকার মতো একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। এখন সেই জায়গাতে একটা বের হয়ে আসার চেষ্টা করছে। তো সময় খুব বেশি ক্ষেপণ করবে না সে প্রাইস অ্যাকশনের জন্য। আশা করি যে সে ভালো করবে এবং আপনাদের ভালো প্রফিট দিবে। একমি পেস্টিসাইডের ব্যাপারটাও খুব চমৎকার। এই যে দেখেন হাই, এই যে এই জায়গাতে কাল ক্লোজ হলে হয়, ক্লোজ হলেই সে মোটামুটি কথা দৌড় দিবে এবং যাদের আছে তারা তো আমাদের বাই ছিল 16 টাকা 40 পয়সায়। আজকে অনেকে বের হয়ে গিয়েছেন আবার নতুন করে এন্ট্রি নিয়েছেন, কারণ সে আর্লি হাইয়ের কাছাকাছি অবস্থান করছে। সুতরাং তার মানে অপরচুনিটিস অনেক ভালো। সময়ের সাথে সাথে সে চেষ্টা করছে এইখান থেকে আহ, বের হয়ে আরো প্রাইজে ফিরে যাবে এবং এই জায়গাতে 18 টাকা 90 পয়সার পরে কি ঘটবে, 18 টাকা 90 পয়সার পর 21 টাকার একটা ঘটনা ঘটানোর চেষ্টা করবে এই একমি।
তো যাদের রয়েছে অবশ্যই প্রফিট নিবেন, বাই সেলের মধ্যে থাকার চেষ্টা করবেন। আশা করি আপনাদের নিরাশ করবেন। আমরা আরেকটা পেইড স্টক নিয়ে কথা বলবো, লেগেসি ফুটওয়্যার। যে স্টকগুলো ধরেন যে মুভমেন্টে আসবে, এখন সময় এসে গেছে, প্রায় প্রফিট দিবে, হ্যাঁ এই জায়গাতে লেগেসি ফুড নিতে পারেন। এবং আজকে খুব ভালো সুযোগ দিয়েছিল লেগেসি। এর আগেও আমরা লেগেসি নিয়ে একাধিকবার আপনাদের কথাও বলেছিলাম। এইখানে লেগেসির তো আসলে 67 পর্যন্ত আমরা গন্তব্য ধরি, বাট 63-তে তার একটা ব্রেকআউট প্রয়োজন। তো সেটা দিতে পারলে খুব ভালো হবে। আমরা এশিয়াটিক ল্যাব নিয়ে কথা বলি। এশিয়াটিক ল্যাবের কি অবস্থা? এশিয়াটিক ল্যাবের খুব ভালো, ভালো হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি, বাট এই জায়গাতে সম্ভাবনা আছে তার আগামী দিনে ব্রেকআউটটা করে দেবে, রিসেন্ট হাইটাকে ভেঙে ফেলবে, অর্থাৎ এই 73 টাকার এই তাকে খুব দ্রুতই সে ব্রেক করবে এবং ব্রেক করে সে নতুন হাই ক্রিয়েট করে ফেলবে। যদিও আজকে এখানে তার অনেক ভালো হয়েছে, সেল প্রেসার ফেস করতে হয়েছে, হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়েছে, বাট এই জায়গাতে আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হওয়ার সম্ভাবনাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, 68 টাকা স্টপ লস যদি কেউ নতুন করে আজকে বাই করে থাকেন। আর কি স্টক নিয়ে কথা বলতে চাচ্ছেন? আপনারা অনেক স্টক নিয়ে জানতে চেয়েছেন, আমরা সেখান থেকেই তো আপনাদের সাথে আলোচনা সবসময় করে থাকি। আচ্ছা, আমরা আজিজ পাইপ, হ্যাঁ আজিজ পাইপ নিয়ে একটু দেখি। আজিজ পাইপের প্রথমে আজিজ পাইপ নিয়ে কথা বলতে হলে আজিজ পাইপের লাইফ সার্কেল দেখতে হবে। দেখেন, আজিজ পাইপের প্রেজেন্ট প্রাইস হচ্ছে 48 টাকা। আমরা আজিজ পাইপের একটু মানে 1 থেকে 2 বছর আগের তার লাইফ সার্কেলটা দেখে আসি একটু আপনাদের, যে তার কি ধরনের মুভমেন্টটা ছিল। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেই স্টকগুলো এখন কোথায় অবস্থান করে। এরকম অনেক স্টকে আছে, শুধু আজিজ পাইপে না। তো আজিজ পাইপের সময়টা ভালো যাচ্ছে না, বাট আমি বলবো যে খুব ভালো সময় তার কাছাকাছি চলে এসেছে। ওকে, এখন আর এদিকে যাচ্ছে না, এগুলো সব সময় সে ডাউনে থেকেই প্রাইস অ্যাকশন করেছে, তো এখন আবার সেই ডাউনটাতেই সে ফিরে এসেছে এবং আবারও মুভমেন্ট, এই যে একেবারে কোথা থেকে কোথায় এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আজিজ পাইপের সাপোর্ট জোনটাও খুব কাছাকাছি। এখানে সাপোর্টটা, মেজর সাপোর্টটা যদি এইখানে ধরি 47, আচ্ছা আমরা আরেকটু তার দেখি। আজিজ পাইপ তো আজকে বড় কারেকশনই দিয়েছে, এখানে তার ক্যান্ডেলগুলো তো খুব বেশি ভালো আসেনি, ভালো আসেনি এবং যার কারণেই সে স্বাভাবিক প্রক্রিয়ায় আজকে প্রাইস অ্যাকশনটাও করতে পারেনি। বাট আজিজ পাইপে আবার এন্ট্রি নেওয়াটা যায়। আজিজ পাইপে যারা এন্ট্রি নিতে চান নিতে পারেন, তবে ডাউনে এন্ট্রি নিলে পরে খুব ভালো হয়। হ্যাঁ, যদি সেক্ষেত্রে 46 টাকায় নিতে পারেন সব থেকে সুন্দর হবে, সব থেকে উত্তম হবে 46, এবং স্টপ লস 43 টাকা 80 পয়সা। এইটা ধরে আপনারা বাই সেল করতে পারেন। বাই সেল সিগন্যাল ইন করেছে, আশা করি যে ছোট ছোট দু একটা কারেকশন থাকবে, বাট লোপেডের এই স্টকগুলো হুট করে মুভমেন্টে থাকলে প্রাইস অ্যাকশন শুরু হয়ে যায় অন্য স্টকগুলোর মতো। যদি সময় দিতে পারেন, আমি মনে করি যে আজিজ পাইপ থেকে মিনিমাম যে প্রফিটটা আপনাদের হবে এই লেভেলে, অর্থাৎ 46 থেকে 56.90, অর্থাৎ 56 টাকা 90 পয়সা, এই লেভেলে প্রফিটের একটা সুযোগ থাকবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আমরা একটা দীর্ঘ সময় আলোচনা করলাম, আপনাদের খুব পছন্দের কয়েকটি স্টক নিয়ে কথা বলেছি। মার্কেট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, মার্কেট স্বাভাবিকভাবে আছে এবং খুব ভালো অবস্থানে আছে। খুব শীঘ্রই মার্কেটে আমরা যেটি বললাম, মার্কেট তার বাই সিগন্যাল অব্যাহত রেখে তার প্রতিটি স্টকে প্রাইস অ্যাকশন শুরু হবে, এবং আমাদের যে সিলেক্টেড স্টকগুলো যারা অনারিয়ামের মাধ্যমে ছিলেন বা আমাদের আলোচনা নিয়মিত ছিলেন, তারা দেখেছেন যে সিলেক্টেড স্টকগুলো, অর্থাৎ মার্কেট যে পরিস্থিতিতে যেখানেই যাক না কেন, যেন আমার স্টকটা একদিন দুই দিন ছোট ছোট কারেকশনে থাকলে পরবর্তী দিন যেন প্রফিটে বা প্রাইস অ্যাকশনে চলে যায়। তো এটাই হচ্ছে মূলত শেয়ার মার্কেট, যার যত বেশি ধৈর্য এবং যে বেশি খারাপ মার্কেটে ধৈর্য ধরতে পারবে, সে সামনের দিনগুলোতে আরো বেশি প্রফিট করতে পারবে। আমি তো চাই সবসময় মার্কেটের খারাপ সময়টা মাঝে মাঝে আসুক, কারণ
খারাপ সময়ে স্টক সিলেকশন করে বিনিয়োগ করতে পারলে বেশি প্রফিট পাওয়া যায়। এবং সবসময় চেষ্টা করবেন যেন খারাপ মার্কেটে আপনি ব্যবসাটা ভালো করতে পারেন, তাহলে আপনার ভালো মার্কেটে ব্যবসা করতে খুব সুবিধা হবে এবং খারাপ মার্কেটে আপনার ব্যবসা নিয়ে কোনো হতাশা কাজ করবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।